ব্যাপার, এই অবেলায় সোফার উপরে ঘুমায় আছে। আমি অফিস থেকে আসলাম, তাও কোনো নড়াচড়া নেই। কিছু হলো নাকি দেখি একটু। এই জান, কিরে জ্বর মনে হচ্ছে? মা তুমি চলে আসছো? হ্যাঁ, কি তো কত বেলা হয়ে তোমার গেছে? কত জ্বর আসছে? তুমি কি জ্বর মাপছো? আরে ও কিছু না। এই উঠো না, উঠো না। আরে আমি তোমার জন্য চা বানাই নিয়ে আসছি। তুমি অফিস থেকে আসছো, আমাকে ডাক দিবা না? না না না, শোনো শোনো, তোমার যে জ্বর আসছে কখন তোমার? আরে আমি তো কাজ করতেছিলাম, হঠাৎই খারাপ লাগলো, এই জন্য সোফার উপরে এসে তা তোমার যে শুয়ে জ্বর পড়ছি। আসছে সেটা কথাটা তো আমার মোবাইলে জানানো যায় নাকি? আরে জানানোর কি আছে, একটু শরীরটা খারাপ লাগতেছিল, ঠিক হয়ে যাবে। দুপুরে কি খাওয়া দাওয়া করছো? নাস্তা পানি কি কিছু করছো তুমি? আরে তাই তো, বিকাল হয়ে গেছে তো, আব্বা আম্মাকেও তো নাস্তা দেওয়া তোমার হয় না। অত কিছু ভাবা লাগবে না, একটু নিজের প্রতি খেয়াল রাখো। তোমার যে এই যে ঠান্ডা লেগে জ্বর আসছে, এখন বর্তমানে ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করছে। এই তোমার এই জ্বরটা ডেঙ্গু তো হইতে পারে। আরে না, এসব কিছু না, ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু পানি টানি ধরি তো, এই জন্য রান্না আমি বান্না। এত করে নিষেধ করছি যে সকালবেলা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ করতে হইলে ঠান্ডা লাগবে। আর যদিও করতে হয় তাহলে একটু গায়ে কোনো একটা চাদর ঠাদর নিয়ে কাজ করো, তা না তুমি একটা কথাও শোনো না। গায়ে দিলে আনইজি লাগে কাজে, এই জন্যই তো আমি হচ্ছে এই শীতের যে ভিতরে আনইজি কাজ লাগে করি না। আনইজি লাগে করতে করতে এখন ঠান্ডা লেগে গেছে। এই, এখন ডাক্তার দেখাইতে হবে। আরে এইটুকু জ্বরে কি ডাক্তার দেখানো লাগে নাকি? আশ্চর্য তো, তুমি কি পাগল হয়েছো নাকি? দেখা গেল টেস্ট করার পরে যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে আরে না রে, ডেঙ্গু না, সিজন চেঞ্জ হয়েছে না, এই যে একটু ঠান্ডা পড়ছে বলা যায়। বেশি। এমনি এই জায়গায় মশা বেশি। তো কি হয়েছে? কি হয়েছে? ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া যাবে না। আরে এমনি একটা নাপা খাইলে ঠিক হয়ে যাবে, বললাম না, সরো এখন সবার জন্য পারো চা তো, বানাইতে পারো হবে। তো শুধু ওই একটা কথা বলতি, কোনো কিছু হইলে নাপা নাপা নাপা। ডাক্তারের পরামর্শ ছাড়া এই নাপাও এত খাওয়া ঠিক না। আচ্ছা তুমি এরকম উতালো হচ্ছ কেন? তুমি অফিস থেকে আসছো, ফ্রেশ হও, আমি চা দিচ্ছি, চা খাও, আমি একটা নাপা খেয়ে নিচ্ছে, জ্বর নেমে যাবে। শোনো, এইটুকু জ্বরে এত- ডাক্তারের কাছে যাওয়া লাগে না। এত টেনশন করতেছি তোমারে নিয়ে কি জন্য জানো? সারাদিন এই যে এত কষ্ট করো, মাঝে মাঝে তো একটু রেস্টও নিতে পারো। রেস্ট নিচ্ছিলাম ছাড়া কি, যে খারাপ লাগতেছিল সোফার উপরে এসে তো শুয়ে আর পড়ছি। আর তুমি এই সোফার পরে শুয়ে আছো কেন? সোফার উপরে শুয়েছি এই জন্য খারাপ লাগতেছিল, সোফার উপর শুয়েছি এই জন্য যে এইখান থেকে কেউ হাঁটাচলা করলে টের পাবো, যাতে বেশি টাইম ঘুমাতে না পারি। কেন ঘরে গিয়ে শোয়া যায়নি? ঘরে গিয়ে শুইলে তো আমি ঘুমাই থাকতাম, টের পাইতাম না। দেখো তুমি আসছো তাই টের পাইনি। মানুষ অসুস্থ হইলে ঘরে গিয়ে রেস্ট নেয় বা শুয়ে থাকে সুন্দর করে, বা আমাকে একটু জানায়। তোমার দেখি তোমার নিজের প্রতি কোনো খেয়ালই নেই। মানে সারাক্ষণ এ কি হইছে, তার কি হইছে, হইছে। আব্বু আম্মু খাইছে কিনা, আমি এখন কিছু আমি একটা করছি কিনা। নাপা খেয়ে নিচ্ছি, নাপা খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। শোনো, তুমি মোটেও নাপা খাবা না। তুমি এখন দ্রুত উঠে রেডি হও, আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর জানি আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। এখন ডাক্তারের কাছে? ডাক্তারের পরামর্শ ছাড়া আমি কোনো ওষুধ খাইতে দেবো না তোমাকে। একটু নিজের প্রতি তুমি খেয়াল করো, ঠিক আছে? এখন ডাক্তারের কাছে গেলে সংসারের কত কাজ বাকি, বাবুকে নিয়ে পড়াইতে বসতে হবে, সবাইকে চা এবার নাস্তা দিতে একটা হবে। কথা শোনো, তুমি যদি ওই খুব অসুস্থ হয়ে পড়ো, সেই সময় সংসারে কি হবে? সংসার দেখবা না নিজে আগে সুস্থ হবা? এই জন্য বলি চলো, অল্প কিছু তো হইলে একটু ডাক্তার টাক্তার দেখায় সুস্থ হয়ে যাও। কোনো কিছুকে অবহেলা করবা না, ঠিক আছে? দ্রুত রেডি হও, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি ওঠো, এত ওঠো, ওঠো, বেশি ওঠো। করো, এত ওঠো, ওঠো, ডাক্তারের কাছে তুমি যেতে হবে, আমাকে ওঠো। নিয়ে একটু বেশি চিন্তা যাও, করো। চিন্তা যে কেন করি সে তো আমি জানি। যাও যাও, রেডি হও, দ্রুত দ্রুত ready দ্রুত হচ্ছি। দ্রুত।